সো গাইস ওয়েলকাম টু আদার ব্লগ আদার ভিডিওতে তোমাদের স্বাগত। তো সকলেই থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আমরা যাচ্ছি পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে ইলেকট্রিক স্কুটি চালিয়ে দীঘা। তো এর আগে আমি আদিযোগে গেছি, ভুটান গেছি, অনেক জায়গায় ইলেকট্রিক স্কুটি চালিয়ে ঘুরেছি। তো হঠাৎ করে প্ল্যান হয়ে গেল যে দীঘা যাবো। আর আজকে আমার সাথে আছে রোহান আর বিজয়। তো ছোট্টুকে নিয়ে আসিনি কারণ সামনে আর একটা বড় ট্রিপ রয়েছে, যেই ট্রিপে ছোট্টু যাবে। তাছাড়া রোহান আর বিজয় নতুন জায়গা যাবে এবং শিখবে তারা অনেক কিছু নতুন নতুন। তো অনেক কিছু জানার আছে, শেখার আছে, আর সবাই যাতে ভালোভাবে শিখতে পারে, জানতে পারে, সেই জন্য ওদেরকে নিয়ে যাওয়া। সো এই হলো ইলেকট্রিক স্কুটি যেটা আমি নিয়ে যাচ্ছি। এটা আরবানের র্যাপটর 2.0। তো আমরা তো যাচ্ছি, কিভাবে যাব, কোথায় রাতে থাকবো, কিভাবে চার্জ দিচ্ছি, সেই সব ভিডিওতে দেখাবো। আর এখানকার আশপাশের প্রকৃতিগুলো তোমাদের দেখাবো ভিডিওতে। সো এখন তোমাদের কিছু সিনেমাটিক শট দেখিয়ে দিই। বর্ধমান থেকে ইলেকট্রিক স্কুটি চালিয়ে দীঘা। তো দীঘা যাওয়ার আজকে হলো প্রথম দিন, আমরা জাস্ট বাড়ি থেকে বের হচ্ছি। তো আমাদের গাড়ি কোথা থেকে নিয়েছি, কোন গাড়ি নিয়ে যাচ্ছি, কে কে যাচ্ছি, সব ভিডিওতে থাকবে। তো এখন আমার ভাই রয়েছে, ভাই এখন উইশ করবে আমাদেরকে। তো পুরো এবার ভালো করে যেও, ঘুরো, মজা করো, ওটাই ব্যাস। ঠিক আছে, চলো। একদম ভালো করে চলো, করো, হ্যাঁ? দেখা হচ্ছে টাটা। 2 দিন পর, ঠিক আছে? বেরিয়ে গেলাম। আমি ভারতে ফ্ল্যাগটা ফেলে গেছিলাম, এই যে মাটিতে পড়ে আছে এখানে। দুঃখিত, আমি ফ্ল্যাগটা এখানে রেখেছিলাম, ফ্ল্যাগটা পড়ে গেছে, এটাকে আবার ওখান থেকে ঘুরে আসলাম। এখন আছি বর্ধমান রেলওয়ে ওভারব্রিজ। তো আমরা ডান দিক দিয়ে যাবো কেশবগঞ্জ চটি, কারণ আমি যে কোম্পানির গাড়ি নিয়েছি অর্থাৎ আরবানের শোরুমটা কেশবগঞ্জ চটিতে। তো ওখানে যাব, তো দেখাবো তোমাদের কোন কোম্পানির গাড়ি নিয়েছি, কোন শোরুম থেকে গাড়ি নিয়েছি। তো তারপরে আমরা পৌঁছাবো নওয়াঘাট হয়ে দীঘার উদ্দেশ্যে। তবে দীঘা যেতে 2 দিন টাইম লেগে যাবে, কারণ দীঘা বর্ধমান থেকে 260 কিলোমিটার। তো এখন আছি আরবান ইলেকট্রিক হুইলস, বর্ধমানের 1 নম্বর ইলেকট্রিক হুইলস শোরুম। এখানে অনেক গাড়ি স্টক রয়েছে, আর আমরা যে গাড়িটা নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে এই গাড়িটা, এই যে দেখিয়ে দিই তোমাদের। আর ওইদিকে বিজয় রয়েছে। সো এই হচ্ছে গাড়ি আমাদের, এই গাড়ি নিয়ে আমরা যাচ্ছি দীঘা। বর্ধমান থেকে দীঘা বা ইলেকট্রিক স্কুটি, সাপোর্ট বাই আরবান ইলেকট্রিক হুইলস। এখানে আমার সব ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামের নামগুলো রয়েছে। আর আরবান, এই যে আরবান কোম্পানির গাড়ি। এবার এটা হলো র্যাপটর 2.0। এই গাড়ি নিয়ে আমরা যাচ্ছি দীঘা। এবং পিছনেও একটা ব্যানার রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ, পিছনেও রয়েছে পোস্টার, বর্ধমান থেকে দীঘা। এটা হলো আরবান ইলেকট্রিক হুইলস শোরুম এবং পাশে হলো সার্ভিস। তো তোমাদের শোরুমটাকে ঘুরিয়ে দেখিয়ে দিই। এটাও একটা গাড়ি আছে কোম্পানির আনন্দের। এই জাস্ট আমি শোরুমের ভিতরে ইন করছি। আর এখানে কিন্তু বিভিন্ন কোম্পানির গাড়ি রয়েছে, আনন্দের আছে, আরবানের আছে, বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি রয়েছে। এখানে অনেক গাড়ি স্টক রয়েছে এবং বাজেটের মধ্যে। তো আমি আগেরবারে নিয়ে গেছিলাম যে গাড়িটা, তো এটা র্যাপটর, এটা হলো র্যাপটর এক্স। আর র্যাপটর এক্স আমি নিয়ে যাচ্ছি র্যাপটর 2.0। এদিকে আরও অনেক গাড়ি স্টক রয়েছে। যাই হোক, এদিকে বিশালদা আছে। তো বিশালদা এখন অনেক ব্যস্ত রয়েছে, সকাল সকাল যেহেতু চলে এসেছি আমরা। তো আমরা এখন আছি বর্ধমান ইভিজনে, গাড়ি রেডি করিয়ে চলে আসলাম। তো বর্ধমান ইভিজনে দাঁড়িয়ে রয়েছি এবং আমরা কিন্তু এখন ওইটার সাথে কথা বলবো এখানে। আর তো এখন আছি বর্ধমান ইভিজনের গোডাউনে। এই হলো বিশাল বড় গোডাউন, যেখানে কিন্তু রয়েছে বিশাল স্টক। আর এইদিকে অভিধাও রয়েছে। তো এইদিকে কিন্তু অনেক স্টক রয়েছে। যারা বর্ধমান এবং পুরো পশ্চিমবঙ্গে যারা হোলসেল চাইছেন, হোলসেলে ব্যবসা করতে চাইছেন, যারা ইলেকট্রিক স্কুটি নিয়ে ব্যবসা করতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিন। আর এই হলো এত গাড়ি স্টক। তো এখান থেকে কিন্তু আমি গাড়ি নিয়ে যাচ্ছি দীঘা। তো এই যে আমার যে গাড়িটা র্যাপটর 2.0 আরবানের গাড়ি। তো বর্ধমান ইভিশনে আরও অনেক গাড়ি স্টক রয়েছে, স্টক আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে, প্রচুর কাস্টমার, প্রচুর স্টক। তো এই যে অভিদা বলো। তো তোমাকে সর্বপ্রথম জানাই হ্যাপি জার্নি। তোমার তো এটা 3rd নাম্বার কি 4th নাম্বার জার্নি ইলেকট্রিক স্কুটার নিয়ে। তো সাবধানে যাও। আর এটা খুব কাছে, তুমি যা রাইড করে এসছো আগে তার তুলনায় এটা অনেক কাছে। তো দেখো আমরা এখন দাঁড়িয়ে আছি বর্ধমান ইভিজনে। কেউ যদি নতুন ব্যবসা করার কথা ভাবে, বা আজকাল তো ইলেকট্রিক স্কুটারের ওপর সমস্ত কিছু, মানে আগে যেগুলো ভাবা হতো তার থেকে এখন অনেক বেশি আপডেট হয়ে গেছে, অনেক বেশি ভালো হয়ে গেছে। তো কেউ যদি নতুন ব্যবসা করার কথা ভাবে প্রচুর কম পয়সায়, হ্যাঁ খুব ভালো ব্যবসা করার কথা ভাবে, তো আমাদের সাথে যোগাযোগ করে তারা তাদের ব্যবসা শুরু করতে পারে। আমাদের কাছে দেখছো প্রচুর স্কুটি রয়েছে,
এর বাইরেও স্টক প্রচুর আছে। তো গ্রাফাইট নিয়ে, তোমার লিথিয়াম ব্যাটারি নিয়ে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারে, আমাদের নিচে দেওয়া ফোন নাম্বারে কল করে জানতে পারে প্রত্যেকটা ডিটেলস। এটা কম খরচায় খুব 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 ভালো বিজনেস, ব্যবসা চলছে, খুব সুন্দর চলছে, খুব সুন্দর হচ্ছে। কেউ যদি কম খরচায় বা কম পয়সায় ব্যবসা শুরু করতে পারে তো এইটা হলো রাইট টাইম, পারফেক্ট টাইম। তো আমাদের বর্ধমান নিভিজনের সাথে সবাই যোগাযোগ করুন যারা করতে চাইছেন, আসুন দেখুন, সমস্ত কিছু বিবেচনা করে তারপর রাস্তায় নামুন। আর তোমাকে অনেক 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 হ্যাপি জার্নি। ঠিক আছে, ঠিক আছে, চলো আসছি অভিদা। সাবধানে। আমাদের সোমনাথ আছে, অভিদা আছে, বিপ্লব আছে, আর আমাদের অমিত আছে। সবাইকে টাটা, আসছি। ঠিক আছে, বেরিয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফাইনালি আমরা এখন বর্ধমান থেকে বের হচ্ছি। এখন ঘড়িতে বাজে দুপুর 1টা। তাও অনেক লেট হয়ে গেছে। গাড়ি রেডি করিয়ে প্রপার গাড়ি রেডি করেছি, তার কারণ গাড়ি রেডি না করলে কিন্তু অনেক সমস্যা, লং ডিস্টেন্স যদি কোনো প্রবলেম হয় সেই জন্য। তবে প্রবলেম হলে সলিউশন সঙ্গে সঙ্গে হয়ে যাবে, বাট যতটা কোনোরকমভাবে হ্যারাসমেন্ট যাতে না হতে হয় আমাদের, সেই জন্য গাড়ি পুরো চেক আপ করিয়ে এখন ঘড়িতে বাজে 1টা। এই টাইমে আমরা বেরোচ্ছি। এখন সামনে যাব গোলাপবাগ, গোলাপবাগে রোহানকে তুলবো। মানে আমরা 3জন মিলে এই গাড়িতে 3জন মিলে যাচ্ছি দীঘা, আমি, রোহান আর বিজয়। এবারে ছোট্টু নেই, এবারে ছোট্টুকে নিয়ে যাবো সামনে কাশ্মীর আমরা বেরোবো, তখন ছোট্টুকে নিয়ে যাবো। তো চলো সামনে যাই রোহানদের বাড়ি। রোহানকে বলেছি ক্যান্সেল হয়ে গেছে, দেখি ওর বাড়ির দূরে দাঁড়িয়েছি, রিয়াকশনটা দেখবে তোমরা। হ্যাঁ, তুই তো হিরো হয়ে গেছো। হ্যাঁ, যাবে না, ক্যান্সেল হয়ে গেছে প্রোগ্রাম। হ্যাঁ ক্যান্সেল হয়ে ক্যান্সেল হয়ে গেছে। আমরা বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে, আমরা 3জন মিলে যাচ্ছি এই গাড়িটাতে। সো সব ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, অসুবিধা হচ্ছে না তো বসতে? না চলো, মাঝে হেলমেটটা পরে নেবে, ঠিক আছে? এই দীঘা দীঘা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি ব্যাটারি স্কুটি নিয়ে। হ্যাঁ, থ্যাংক ইউ। এই তো দীঘা বেরিয়ে গেছি, এই বেরোচ্ছি। চলো। হ্যাঁ, তো এটা হলো তেলিপুকুর মোড়, বাঁ দিকে চলে যাচ্ছে বর্ধমান শহর, আর ডান দিকে আমরা যাব দীঘা। তো দীঘা যেতে গেলে আমাদেরকে ডান দিকে যেতে হবে। আমরা কিন্তু জাস্ট বাঁকুড়া মোড় পার করলাম। বাঁকুড়া মোড় পার করেই বাঁ দিকে একটা জিও পেট্রোল পাম্প আছে, এই জিও পেট্রোল পাম্পে যাবো, ওখানে কিছুক্ষণ রেস্ট নেবো, মানে জল ভরবো বোতলে, তারপরে আমরা ওখান থেকে বেরোবো। আমার সঙ্গে যারা দুজন যাচ্ছে, একজন হচ্ছে রোহান আর একজন হচ্ছে বিজয়। বিজয় মাস্কটা খুলে দেখাও সবাইকে ফেসটা। এই যে বিজয় আর এদিকে রোহান। তো চলো যাওয়া যাক। কি সমস্যা হয়েছে বলো একটু। মোবাইলটা বাড়ি থেকে নিয়ে চলে এসেছিলাম, মানে ভুল করে নিয়ে পকেটে ভরা ছিল, দিয়ে নিয়ে চলে এসেছি, মাকে দিতে ভুলে গেছি। সেই ফোনটা এখন এখানে অমিত আছে, অমিতকে দিয়ে দিলাম ফোনটা, ওদের বাড়ির ফোনটা অমিতকে দিয়ে দিলাম। অমিত এখন বর্ধমান রিটার্ন যখন যাবে তখন অমিত ওই রোহানের বাড়িতে, মানে রোহানের বাড়িতে তখন ডেলিভারি করে দেবে, দিয়ে দেবে। তো চলো বেরিয়ে যাওয়া যাক। কী বলছো, মুড আপ নাকি? তাহলে মাস্ক পরে মুড আপ, চুপচাপ। কি হয়েছে কি? মেরেছে, কেউ মেরেছে, বকেছে? দীঘা যাবার আনন্দ কই দেখতে পাচ্ছি না তো, তোমাদের মধ্যে জোশ দেখতে পাচ্ছি, আনন্দ দেখতে পাচ্ছি না। চলো 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 যাওয়া যাক। আমির, তাহলে বেরোচ্ছি, বুঝলে? তোমার সঙ্গে তুমি যাও, আমি ওখানে গিয়ে ফোন করবো। হ্যাঁ, গিয়ে তোমার তো কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে নাই, তুমি তোমার নাম্বারটা দিতে, আমি তোমাকে বলে দেবো। বলো। 60 মিস কল দিই তো তাহলেই হবে। আসছি, আসার দিন দেখা করবো তাহলে। নিজেও আসার দিন যদি না থাকি বলবো ওর লকার যাচ্ছে, ওর লকারে। আসছি, সবাইকে টাটা। এই কারণেই আমি যতবার এইদিকে যাই ততবার এই জিও পেট্রোল পাম্পে আসি। এখানে প্রচুর সাপোর্ট, প্রচুর ভালোবাসা। তো গাড়ির একটা পার্টস আমি এখানে খুলে রাখলাম। ওখান একটা ভুল করেছে ছোট্ট, সেটা হলো ওর বাড়ির ফোনটা পকেট করে নিয়ে চলে এসেছিলো। অমিত এখন বাড়ি যাবে, তখন ফোনটা দিয়ে দেবে। তো অমিত হলো ওই ওখানে ডিউটি করছে, ওই দূরে আছে। যাই হোক, তো চলো যাওয়া যাক। আমরা এখন জাস্ট বাদুরিয়া পার করে শেয়ারা বাজারের উদ্দেশ্যে যাচ্ছি। বাঁকুড়া মোড় পার করলাম, বাদুলিয়া পার করলাম, সামনে আছে শেয়ারা বাজার। শেয়ারা বাজারে কিছুক্ষণ ওয়েট করবো, এবং দুপুরে লাঞ্চ এখনো হয়নি, লাঞ্চ করতে হবে। এখন ঘড়িতে বাজছে দুপুর 2:20 বেজে গেছে, এখনো লাঞ্চ হয়নি, লাঞ্চ করবো। তো চলো সামনে যাবো, সামনে লাঞ্চ করে নেবো। ভালো, দীঘা নাকি? দীঘা দীঘা দীঘা। হ্যালো হ্যালো, কোথায় দিয়ে? এখানে। আচ্ছা, এখানে ভাই না, আগের বারে তো দেখা হয়েছিল তখন। হ্যাঁ হ্যাঁ, ঠিক মনে আছে। মনে আছে। পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। আজকে কোন সাবজেক্ট ছিল? বাংলা। কত 100-র মধ্যে কত? 90, 80? চলো, বেস্ট অফ লাক তোমাদের জন্য। ঠিক আছে, চলো। হ্যাঁ, আমি তোমাকেই হাত ইশারা করলাম, তুমি দাঁড়িয়ে ছিলে বলে তোমাকে হাত ইশারা করলাম, দেখলে তো? হ্যাঁ, তাহলে দাঁড়ায় যেমন দেখা আছে। হ্যাঁ, দাঁড়ালাম, দেখা হবে, এই আর কি, আর কিছু না।
ঠিক আছে চলো, বেস্ট অফ লাক, ভালো ভালো পরীক্ষা দাও, ভালো ঠিক আছে, এগোচ্ছি। হুম হুম সাবধানে হবেন। হুম হুম হুম। দিয়ে যাচ্ছে বিপ্লব দা, তোমাকে ফলো করবো। হ্যাঁ, সমীর মানে সমীর ফিল্ম, হ্যাঁ, কি করে জানলেন? ঠিক আছে দেখবো, যাও। কি করে জানলেন সমীর ফিল্ম? হ্যাঁ কি করে জানলেন? পরে বলবো তোমাকে। এই ভিডিওটা পোস্ট করবো কালকে রাত্রি 9টায়, ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে তোমার সমীর ফিল্মস আমি কিভাবে জানতে পেরেছি। তোমার যে সমীর ফিল্মস তোমার চ্যানেলের নাম, সেটা জানলাম কিভাবে? এই ভিডিওটা দেখবে, আমি যেটা এখন করছি ভিডিওটা, সেটা দেখলে বুঝতে পারবে। ঠিক আছে চলো এগিয়ে চলো। হ্যাঁ, তো দেখা হলো যার সঙ্গে, নাম হলো সমীর। তা সমীর আমাকে জিজ্ঞাসা করছে তুমি কিভাবে জানলে যে আমার সমীর ফিল্মস নামে চ্যানেল রয়েছে। কীভাবে জানলাম তোমাদেরকে বলি, ওর গাড়িতেই লেখা আছে সমীর ফিল্মস সামনেটাতে, আমি ওটাই দেখলাম, আর ওটা দেখে বুঝতে পারলাম যে ইনস্টাগ্রামে চ্যানেল রয়েছে, নাম রয়েছে সমীর ফিল্মস। যাই হোক, সো এখন আছি উচ্চালনের কাছাকাছি, আর এই হচ্ছে রেস্টুরেন্ট, কলকাতা জাংশন ফ্যামিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এত বড় রেস্টুরেন্টের নাম। সো এখানে এখন খাওয়া দাওয়া করবো। সো সবজি ভাত হচ্ছে 60 টাকা অমলেট দিয়ে, আর তাছাড়া আরও অনেক খাবার রয়েছে, বিরিয়ানি আছে, মাছ ভাত আছে। এখন ঘড়িতে বাজছে দুপুর 3টে, আর হ্যাঁ লাঞ্চ হয়ে গেছে, এই হোটেল থেকে লাঞ্চ করলাম। তো এদিকে আসো, কেমন লাগছে বলো? ভালো লাগছে তো? হ্যাঁ খাওয়া দাওয়া ভালো হয়েছে তো? হ্যাঁ ভিডিওতে সবসময় আমার সুনাম করবে, কিন্তু ভিডিও যখন চলবে তখন সবসময় সুনাম করবে, ঠিক আছে? এখন কি ভিডিও চলছে? দা বলবো হ্যাঁ বলো। কটা বাজছে? এখন বাজছে 3টে। চাষ হয়নি ঘড়িটা খারাপ আছে 2 বছর ধরে। চলো। দাদা তখন ঘড়িটা কেন দেখা বললে 7টা? আরে সবাই তো জানে না যে ঘড়িটা খারাপ, তোমরা দুজন জানো আর ছোট্টু জানে, সবাই তো জানে না। সবাইকে বলে দিলাম, যা বলে দিলাম তো ঘড়িটা খারাপ, আর তোমার ঘড়িটা। আমার তো 3 বছর ধরে খারাপ। তো আমরা 1 লক্ষ থেকে কিছুটা দূরে আছি, আর ওই যে সামনে দেখো একটা গাড়ি রয়েছে, ওই গাড়িটা দাঁড়িয়ে গেল আমাকে দেখে, তো আমার ভিডিও দেখে ভাবলাম তো 1 লক্ষতে দাঁড়াবো। ঠিক আছে, ভালোই করেছে দাঁড়িয়ে গেছো। কেমন আছো বলো? ভালো আছে। ভালো আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একবার হাই করে দাও। হাই। ঠিক আছে। এইদিকে গাড়ির প্রেসার খুব, এই রাস্তাতে প্রচুর গাড়ির চাপ। এখন তোমাকে মোটামুটি তুমি দীঘা যাবে তো, এখান থেকে তোমার ইয়ে পর্যন্ত, কামারপুকুর মোড় পর্যন্ত গাড়ির চাপটা পাবে। গাড়ি, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে হালকা হয়ে যাবে। রাস্তাটা একটু খারাপ আছে এই দিকটা। তো ভাইদেরকে নিয়ে যাও সাবধানে। এ ভাই যা ঘুরে আয়। এ কি বলছো দেখো? তোদের পাড়াতেই বাড়ি রে, একই পাড়াতে। হ্যাঁ ঠিক আছে চলো, জাম চলো, গাড়ি জাম লেগে যাচ্ছে, চলো আসছি। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। সামনে যে লরিটা আছে, ওই দাদাও কিন্তু আমাকে দাঁড় করানোর জন্য বলছে যে দাঁড়া দাঁড়া, তোমার সঙ্গে কথা বলবে, এই যে সামনে যে লরিটা যাচ্ছে। তো এই সাইডে সবাই খুব ভালোবাসে, আমার ভিডিও দেখে সবাই। তো চলো, কোথায় গেল? এই যে ভালো তো, দাদা ভালো তো, একদম ভালো আছি। কোথায়? প্রচুর ভিডিও দেখি আমি তো। আরে আরে কেমন আছে বড় ভাই? ভালো তো, একদম ভালো। দাদা, সফর কোথায়? সবাই কোথায় গেছে বড়? আজকে বেশি যাবো না, দীঘা যাবো। একটু বেশি দূর না? বেশি দূর নয়, কাছেই তো। এই হঠাৎ করে প্ল্যান হয়ে গেল ইলেকট্রিক স্কুটি চালিয়ে দীঘা যাবো। দি কোথায় ডিউটি? হ্যাঁ, দিয়ে দিয়েছেন। আমার গাড়ি এখন কোথায় গাড়ি নিয়ে? এদিকে আপনার খালি করছে। ওই আরামবাগ সাইডে আরামবাগে। আচ্ছা, আমরা এই রাস্তা দিয়ে এসে ভাবলাম এইদিকে কামারপুকুর হয়ে বেরিয়ে যাবো। রাস্তাটা শর্ট। হ্যাঁ, গাড়ি আসছে, এই গাড়ি আরো ভিডিও দেখি আমি প্রচুর কাশ্মীর আপনি সফর করতে যান না? থ্যাংক ইউ। হ্যাঁ, কাছে, হ্যাঁ। ঠিক। ছোট্টকে আজকে নিয়ে আসিনি, দীঘা থেকে বাড়ি ফিরি, কাশ্মীর আবার বেরোবো, সেই জন্য ছোট্টকে বললাম তোমাকে এখন যেতে হবে না, ওরা যাক। হ্যাঁ, গাড়ি ঠিক আছে, আসছি। আমার জন্য দাঁড়ানোর জন্য থ্যাংক ইউ। সাবধানে যাবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক। ও বিশাল টাকা হয়তো উপার্জন করতে পারিনি, কিন্তু বিশাল মানুষের ভালোবাসা, অনেক মানুষের ভালোবাসা, আশীর্বাদ আমার সঙ্গে আছে। দেখো, আমি গাড়ি নিয়ে আসছিলাম, 1 লক্ষের কাছাকাছি রয়েছি, আর এই লরিটা যে দাদা ভাইগুলো গাড়ি থেকে নামলো, লরি থেকে আমার সঙ্গে দেখা করার জন্য গাড়িটা দাঁড় করলো। কত ভালোবাসা বলো তো, এরকম ভালোবাসা টাকা দিয়ে পাওয়া যায়? না এই যে হ্যাঁ। হাসপাতালে ভালো না আমি। ভাস্কর বলতে? হাসপাতাল কোন? আচ্ছা, ভাস্কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ভাস্কর দার সাথে তো, ভাস্কর দার আমার বাড়ি একদম কাছাকাছি। হ্যাঁ ওই তো। হ্যাঁ, হ্যান্ডশেক করে থ্যাংক ইউ বলো। চলো, থ্যাংক ইউ, আসছি। হ্যাঁ, অনু ভাস্কর আমার হচ্ছে সম্পর্ক সম্বন্ধে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনু ভাস্কর যে বাড়িটা অপোজিটে, ওটা আমার শ্বশুর বাড়ি, লক্ষ্মী। হুম 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 যে লক্ষ্মী মারা গেল। হুম 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 হুম। ওই তো ঢুকে ডান দিকে, তারপরে বাঁ দিকটা। এই তো দাদার সাথে আমার ছেলের ছবি আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গেছিলাম, ঠিক ঠিক ঠিক, যখন এই প্রোগ্রামে গেছিলাম, ওই কিছু একটা প্রোগ্রাম, হ্যাঁ নাম ছিল, হ্যাঁ তখনই দেখা হয়েছিল, ঠিক মনে আছে, একদম একদম।
আসি না, চাও অন্য টাইমে আসবো। ঠিক আছে দাদা, দেখা হয়ে একদম, হ্যাঁ, খুব ভালো। আমি জানতাম না এটা, একেবারে একবার রানিং এর সন্ধ্যাবেলা দিয়ে বেরিয়ে গেছে। ঠিক ঠিক, আসার দিন দেখা করবো তাহলে। ঠিক আছে, আসছি। যাবেন বর্ধমান? আর বাঁদিকে যে স্কুলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একলক্ষী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, এটা বাঁদিকেরটা। আর এখানেই রয়েছে সেই আমাদের ভাস্করদার রিলেটিভ কালাচান্দার বাড়ি। তো কালাচান্দা ওদেরকে চকলেট দিয়েছে দুজনকেই। আমরা এখন আছি দ্বারকেশ্বর নদীর ব্রিজের ওপরে। আর এটা হলো দ্বারকেশ্বর নদী, বাঁদিকে রয়েছে দ্বারকেশ্বর নদী। আর এই নদী ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি এখন। তবে এই নদীটার ওপারটা হলো হুগলি ডিস্ট্রিক্ট, আর আমরা পেরিয়ে আসছি বর্ধমান ডিস্ট্রিক্ট। মানে সামনে রয়েছে হুগলি ডিস্ট্রিক্ট, এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট। তো এখান থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট, আর এখান থেকে পড়ে যাচ্ছে গোঘাট থানা। তো এখান থেকে হয়ে যাচ্ছে গোঘাট থানা। সো গোঘাট থানায় আপনাকে স্বাগত। ওই যে বড় একটা বোর্ড রয়েছে। এবার আমরা এখন আছি বেঙ্গাই, এই জায়গাটা হলে বেঙ্গাই। এবার ডান দিকে চলে যাচ্ছে কতুলপুর, বাঁ দিকে যাচ্ছে কামারপুকুর, সোজা যাচ্ছে কামারপুকুর, বাঁ দিকে যাচ্ছে আরামবাগ। তো আমরা সোজা বেরিয়ে যাব। রেড সিগন্যাল পড়ে গেছে। আর এটা হলো বেঙ্গাই। আমি এখন আছি বেঙ্গাইয়ে। বেঙ্গাই থেকে জাস্ট কিছুটা দূরে এসেছি। আর পিছনে যে গ্রাম রয়েছে, এই গ্রামের নাম হলো পচাখালি। আর এখানে একটা স্কুল রয়েছে, স্কুলটা হলো বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠ। এই যে পিছনে রয়েছে বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠ। এই হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে বাঙালি লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কিন্তু জন্মস্থান এই হুগলিতেই। এই বাঙালি লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম অনুকরণ করেই কিন্তু এই বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠ স্কুলটি তৈরি হয়েছে আর স্থাপিত হয়েছে 2000 সালে। আর এটা হলো বেঙ্গাই গোঘাট হুগলি। সো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি একটা মোড়ে, যে মোড়ে ডান দিকে চলে আসে পচাখালি নামে একটা গ্রাম। তো তোমাদের জাস্ট কিছুটা গেলে আমি তোমাদের দেখাবো। এখান থেকে 6.25 কিলোমিটার গেলেই, কিছুটা গেলেই পচাখালি নামে একটা গ্রাম আছে। এই যে পচাখালি, একদম ইউনিক লাগলো জায়গার নাম পচাখালি। 6 কিলোমিটার যেতে হবে। 1876 সালে 15ই সেপ্টেম্বর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু হুগলি জেলায় দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেছেন। আর ওনার স্মৃতিচারণার উদ্দেশ্যে কিন্তু এই স্কুলটি তৈরি হয়েছে। সো ভীষণ ভালো লাগলো যে ওনাকে স্মরণ করে এত সুন্দর একটা স্কুল তৈরি হয়েছে। তো আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাবো কামারপুকুরের উদ্দেশ্যে। তো চলো, আমরা কামারপুকুরটা পেরিয়ে গড় মান্দারণ পার করে দাঁড়িয়ে রয়েছে একটা ফাঁকা জায়গায়। আর এই দেখো এখানকার ঠিক এইরকম পরিবেশ। এখন ঘড়িতে বাজে বিকাল 4:30। সো আমাদের এখনো স্নান হয়নি, মানে আমার স্নান হয়ে গেছে, এদের দুজনে এখনো স্নান হয়নি। আমার হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, মিথ্যা কথা। দাদার সাথে তো করলাম। হ্যাঁ, আমরা তো তোমার সাথে করে বেরিয়ে মিথ্যে কথা বলে কি আছে লাভ আছে? তোমরা দুজনে তো স্নান করনি, কেন মিথ্যা কথা বলছো? মিথ্যে কথা বলো না। হ্যাঁ, তুই সত্যি কথা বলো, স্নান করেছো? তুমিও সত্যি? আমি তোমাকে কি জিজ্ঞাসা করি, তুমি স্নান করেছো হ্যাঁ কিনা? হ্যাঁ স্নান করেছো? হ্যাঁ, চুলটা দেখে বোঝা যাচ্ছে না। আর দাদা তোমার চুলটা একবার দেখাও। এই তো আমাকে দেখে, আমাদের তিনজনকে দেখে কাকে মনে হচ্ছে যে স্নান করেনি? তো আমাদের গাড়ির সাথে কি কি আছে দেখিয়ে দিই। গাড়ির সাথে এটা ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছি। এই ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছি যেহেতু রাতে দিকে যদি ঠান্ডা করে, এরকম একটা এক্সট্রা পলিথিন নিয়ে এসেছি। আচ্ছা, এইদিকে লাগেজ রয়েছে, এটা রোহানের লাগেজ। এটা টেন্ট আছে, সরি এর ভেতরে টেন্ট আছে। এটা ম্যাট রয়েছে। আর এদিকে ইন্ডিয়ান ফ্ল্যাগটা রয়েছে। এই যে হেলমেট নিয়ে এসেছি। টোটালি এটা সমু করে দিয়েছে, থ্যাংক ইউ সমু। রাতের দিকে আমাকে এটা সমু করে দিয়েছে। তো আমরা ভীষণ এক্সাইটেড দীঘা যাওয়ার জন্য। আর ইলেকট্রিক স্কুটি নিয়ে প্রথমবার যাচ্ছি দীঘা, যদিও দীঘার পাশ দিয়ে চলে গেছি, বাট দীঘা যাওয়া হয়নি। চলো, কি বলছো? চলো বেরিয়ে চলো। কি বলছেন? চার্জ পেট্রোল পাম্পে? হ্যাঁ, বেশিরভাগ পেট্রোল পাম্পে চার্জ দিতে দেয়। এই তো বেশি চার্জিং খরচা নয় তো। তোরা শুধু যাচ্ছিস? হ্যাঁ, ওদেরকেও নিয়ে যাচ্ছি। ঠান্ডা লাগবে রে? হ্যাঁ, হেলমেট নিয়ে এসেছি। রাতে পেট্রোল পাম্পে শুয়ে পড়বো। রাতে পেট্রোল পাম্পে স্টে করে যাব, আবার সকালবেলায় বেরিয়ে যাবো আর চার্জ করে নেবো পেট্রোল পাম্পে। কত স্পিড উঠে? কত স্পিড তো 60-এর কাছাকাছি ওঠে, 40-এ চালাচ্ছি। আর আস্তে আস্তে চালাচ্ছি। চার্জ হতে আপনার ওই 3.5 ঘন্টা 4 ঘন্টা টাইম লাগবে, বাস 100 কিলোমিটার মাইলেজ। এর আগে চালিয়েছে? গেলে কত? এর আগে আদিযোগী। হ্যাঁ, এই গাড়িটা নিয়ে আদিযোগী। বাহ। আচ্ছা, আমরা যেখানে রয়েছি এখানে কিন্তু হুগলি ডিস্ট্রিক্ট শেষ। এরপরে চলে যাচ্ছে মেদিনীপুর, সামনে খড়গপুর, ঘাটাল, ক্ষীরপাই, রামজীবনপুর, সামনে 2 কিলোমিটার। এখান থেকে কিছুটা গেলেই 2 কিলোমিটার গেলেই আমরা রামজীবনপুরে পৌঁছাবো। তো চলো, এখান থেকে শুরু হয়ে গেল মেদিনীপুর। এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, যে রেস্টুরেন্টে ভিখারিদের জন্য খাবার ফ্রি। আমি তোমাদের একবার দেখাবো। এই যে এটাই
এই দোকানে দেখাই তোমাদের A1 বিরিয়ানি সেন্টার অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে একটা জিনিস মেনশন আছে, ভিক্ষুকদের জন্য খাবার ফ্রি, ইসলাম আমার ধর্ম, সর্বজাতির মানুষ আমার আপনজন, দয়া করিয়া নোংরা ভাষা ব্যবহার করবেন না। তো এখানকার যিনি হোটেলের মালিক এবং যারা স্টাফ তাদের কিন্তু মানসিকতা অনেক সুন্দর, সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো এই হলো রেস্টুরেন্ট। আমি আগেরবারে এসেছিলাম বাট ভিডিও করতে পারিনি, তো এবারে এসেছি একদম ভিডিও করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই জায়গার নাম হচ্ছে রামজীবনপুর। আমি এর আগে আপনার এখানে এসেছিলাম, তখন ভিডিও করেছিলাম, কিন্তু আমার বাড়ি বর্ধমানে। তো আমি এটা দেখে গেছি, আমি জানি যে পরে আপনার এখানে আসবো এবং ভিডিও বানাবো। তো আমি আগেরবার এসেছিলাম, ভিডিও করতে পারিনি, তো এবারে যাচ্ছি, এবারে ভিডিও করছি এবং সবাইকে দেখাবো আপনার এই রেস্টুরেন্টটা। খুব ভালো মানসিকতা আপনার, যে আপনি ওই যে লেখাটা লিখেছেন না, ওটা আমার মন ভরে গেছে। দুটো লেখা, ভিক্ষুকদের জন্য খাবার ফ্রি আর সর্বধর্মের মানুষ আপনার কাছে আপনজন, এটার জন্য বাস্তবে তাই তো, একদমই তাই। আপনি আপনার বাড়ি বর্ধমান, আপনি এখানে আছেন, আপনি সুস্থ থাকুন, কোনো কারণে পায়ে চোট লাগলো পড়ে গেলেন, আমি যদি না এক গ্লাস পায়ে জল একটু নাড়িয়ে আপনার কাছে নিয়ে যাই, তাহলে আমি কিসের জন্য মানুষ? একদম, সকলেই তো আমরা। একদমই তাই। আর একটা কথা বলি, যেটা দেখুন আমার এই গ্রামটাতে আমার আন্দাজ নেই, তো বলছি লাগভাগ আমি 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ লোক আছে, ভিখারি 50টা ভিখারি নেই, 10টা ভিখারি আছে। আপনি যদি খাওয়াবো বলেন, আপনি ক বছর পরে আপনার একবেলা ভাত ভাগে পাবেন বলুন তো? সেটাই, আমরা সেটাকেও এড়িয়ে যাই। আমি তো একাই বলেছি ভিক্ষুকরা আসুক না, যত যে কোনো স্টাফেদেরকে কোনো ফিরানোর কোনো জায়গা নেই, সবাইকে যতক্ষণ থাকবে। যতক্ষণ থাকবে রাত 10টা অবধি, সকাল থেকে রাত 10টা অবধি যত ভিখারি আসুক খাও। সবাই খাবে। খাও। আর আমার আমি আগেও যাচ্ছি, আমার কোনো এতে লস হয়নি দানেতে। বাবা আমি সকল জাতির উদ্দেশ্যে বলছি, দানে কোনোদিন লস নেই। উপরবেলা যে দান করে না, উপরবেলা ঘুরিয়ে থাকে যেদিকে ওখানে যে পাইয়ে দেয়, একদম দানের লস নেই। আমরা শুধু কৃপণতাগিরি করি। আরে যাবো যখন খবরে, গেঞ্জিটা খোলা যাবে না, ছিঁড়ে ফেলে দিবে সাইডে, তাও তো আমাকে দিবে না, তো কিসের অত রেখে যাওয়ার কি আছে মশাই? খুব ভালো লাগলো। যখন চলে যাবো তো গেঞ্জিটা খোলা যাবে না, গা থেকে ছিঁড়ে ফেলে দিবে সাইডে, তবু আমার ছেলেরা, ভাই, কাকা, দাদা, জেঠা, বাবা দিবে না, যে চলে যাচ্ছে গেঞ্জিটা পরে আছে থাক, ওটা খুলে নেবে, এটাই বেসিক নিয়ম। তো সব আপনার খুব মানসিকতা খুব সুন্দর, এবং আপনি যে এতদিন ধরে এই কাজটা করছেন, আমার তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মানুষের সেবা এইভাবে এগিয়ে চলুন। আপনারাও ভালো থাকুন বাবা, সুস্থ থাকুন। ঠিক, আসছি, ভালো থাকবেন। কিন্তু বাচ্চা দুটো হেলমেট নেই। হ্যাঁ, হেলমেট নিয়ে এসেছি। নিয়ে এসছেন? হ্যাঁ, নিয়ে এসেছি। চোখা হ্যাঁ, পোকা পড়বে, সানগ্লাসও নিয়ে এসেছি। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আপনিও ভালো। হ্যাঁ, কত সুন্দর মানসিকতা হলে, কত সুন্দর একটা মনের মানুষ হলে কিন্তু এত সুন্দরভাবে এই রেস্টুরেন্টে লেখা থাকে। রেস্টুরেন্টে লেখা আছে যত ভিখারি আছে পত ভিক্ষুকদের জন্য খাবার সম্পূর্ণ ফ্রি, মানে সকাল থেকে রাত্রি 10টা পর্যন্ত যত খাবার খাবে সম্পূর্ণ ফ্রি। তো ওনাকে স্যালুট আমার তরফ থেকে। তো ওনার ব্যবহার এবং ওনার সাথে কথা বললাম, ভীষণ ভালো এবং বড় মনের মানুষ। তো চলো এখন আমরা এগিয়ে যাবো। আর এদের জন্য কিন্তু হেলমেট নিয়ে এসেছি, আর টোটালি সেফটি গাইড, মানে সেফটি মেনেই আমরা এগিয়ে যাচ্ছি। চলো যাওয়া যাক। এখন আছি রামজীবনপুর। এখানে একটা ফলক রয়েছে, ফলকে লেখা আছে আই লাভ রামজীবনপুর। সে তো ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছি, আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। সো আমার ভিডিও রামজীবনপুর থেকে কারা দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বেরিয়ে চলো। এখন ঘড়িতে সন্ধ্যা 6:30 বাজছে। একটা পেট্রোল পাম্পে এসেছি, এখানে কি রাতে থাকা যাবে? কথা বলে দেখতে হবে। আমার বাড়ি বর্ধমানে। কি ব্যাপার? এই দীঘা যাচ্ছি। এরকম করেই? হ্যাঁ, এখন কি তোমাদের এখানে রাতে থাকা যাবে? মালিক আছেন? বাজছে সন্ধ্যে 7টা, আর এই সময় আমাদের গাড়িতে চার্জ শেষ হয়ে গেছে। আর যেখানে চার্জ শেষ হয়েছে তার ঠিক কাছে রয়েছে একটা পেট্রোল পাম্প। তো পেট্রোল পাম্পে চার্জিংয়ের সুবিধা রয়েছে, তো থাকারও ব্যবস্থা আছে, চাইলে এখানে রাতে থাকতে পারি। বাট আমরা সামনে যাব জারা বলে একটা জায়গা আছে, যেখানে এই জারাতে একটা পেট্রোল পাম্প আছে, যেখানে ছোট্ট দেওয়া আছে। সেই রাতে ওখানে স্টে করেছিলাম, তো ওখানে স্টে করবো। আমি চাইলে এখানেও স্টে করতে পারি। এতে চার্জ শেষ হয়ে গেছে, এখন চার্জে বসেছি। আর এখানকার যিনি ওনার আছেন, অর্থাৎ ভীষণ ভালো ব্যবহার আমাদের সাথে করছেন। আমি দেখাবো একবার পেট্রোল পাম্পটা, এবং আমি যেখানে চার্জ দিচ্ছি সেটাও তোমাদের দেখাবো। এখানে সমস্ত বাসে দাঁড়িয়ে থাকে না? এখানেই দাঁড়িয়ে থাকে। আচ্ছা, জয়গুরু সার্ভিস স্টেশন, ভিল হচ্ছে দেওপুর, ওয়েস্ট মেদিনীপুর, ডিলার কোড হচ্ছে এটা। যাই হোক, সো আমরা এখানে এখন কিছুক্ষণ ওয়েট করবো, গাড়িটা চার্জে বসাবো, দেন তারপরে বেরোবো। বাহ, থ্যাংক ইউ দাদা, আমাদেরকে চা খাওয়ালো, থ্যাংক ইউ দাদা। আর ইনি হলেন আমাদের এই জয়গুরু সার্ভিস স্টেশনের ওনার। তো ভীষণ ভালো ব্যবহার, এনার কথাই বলছিলাম, ভীষণ ভালো ব্যবহার, আর মানুষ সবসময় ব্যবহারটাই মনে রাখে। তো এই মুহূর্তে এখানকার সব থেকে পুরনো পাম্প এটাই, 25 বছরের পুরনো পাম্প। আর সেখানে বসে রয়েছে, আর দাদা আমার ডান দিকে বসে রয়েছে। কত বছরের পুরনো একবার বলুন? 25 বছর। 25 বছরের। হ্যাঁ, আপনি যে পাম্পের ওনার, আপনার ব্যবহার আমি ভীষণ মুগ্ধ আপনার ব্যবহারে, মানে মনেই হবে না যে আপনি পাম্পের ওনার। মোবাইলটা দেখাও। ভালো আছেন?
কাশ্মীর কিসে গেছিলে? সাইকেলে। কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি বর্ধমানে। বর্ধমান। বর্ধমান থেকে সাইকেলে কাশ্মীর, নেপাল, উত্তরাখণ্ড। কতদিনের ট্যুর ছিল? যেটা কাশ্মীর গেছিলাম ওটা 51 দিন, আর নেপালটা 8 দিন, কাছে যেহেতু। আর বাকি কেদারনাথ যেটা, ওগুলো তো 15 দিন 20 দিন করে, মানে মোটামুটি হয়ে গেছে। ওই একাই যেতে সাইকেলে? নেপাল আর কেদারনাথটা একা গেছিলাম, আর লাদাখটা একটা ভাইকে নিয়ে গেছিলাম, ছোট ভাই। সাইকেল খাওয়া দাওয়া কি হোটেলে করতে? না, রান্না করে খেতাম। একাই? হ্যাঁ, না ওই, হ্যাঁ ওই মাঝে মাঝে হোটেলে খেতাম, মাঝে মাঝে রান্না করে খেতাম। রান্না করার জিনিস সরঞ্জাম নিয়ে গেছিলাম। এখন ব্যাটারি স্কুটি নিয়ে বেরিয়েছি দীঘা যাওয়ার জন্য। কজন এসো? 3 জন। এরা? হ্যাঁ, এটা কি? সব ওটা চাস্তো ভাই, এটা কাকা ছেলে। ইচ্ছা মানুষের শখ। দেখলে কত মানুষ ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, দারুন দারুন, খুব ভালোবাসে বললাম এখানে। আর মানুষের কত ভালো ব্যবহার। হ্যাঁ, এই আসতে আমরা সামনে যাব, জারাতে থাকবো, কারণ ওখানে ছোট্টুদা আছে। আর ছোট্টুদা পেট্রোল পাম্পে ওখানে থাকবো। এখানেও থাকা যেত, কিন্তু যেহেতু আগের বারে ছিলাম বলে ওখানে থাকবো। আমরা আসার দিন এখানে থাকবো। হচ্ছে সেই লিঙ্গরাজ ফিলিং স্টেশন, যেখানে আমি এসেছিলাম আদিযোগী যাওয়ার সময় ছিলাম ও রাত্রে। সো আবার এসেছি। কেমন আছো? ভালো আছো? আগের বারে আসার টাইমে আমি দেখা করতে পারি নাই। অপূর্ব হয়তো অপূর্বদা আছে তো? ভালো তো? আমি সেই ছবিটা ছেড়েছিলাম, ভিডিও ছেড়েছিলাম। দেখেছিলাম। হ্যাঁ, ভালো তো? দিয়েই কত দূর ভিডিও ভালো লেগেছে, মজাও লেগেছে। দীঘা যাবো আসি জারাতে। আর এই হলো সেই পেট্রোল পাম্প যেখানে আদিযোগী যাওয়ার সময় এই পেট্রোল পাম্পে ছিলাম। এই যে লিঙ্গরাজ ফিলিং স্টেশন। আর এখানে অপূর্বদা আছে, ছোট্টদা আছে, আগে থাকার ব্যবস্থা করে দিয়েছিল। এখন আসি মেদিনীপুরের জারা নামে একটা জায়গায়। তো একটা পেট্রোল পাম্পে রয়েছে লিঙ্গরাজ ফিলিং স্টেশন। এখানে কিন্তু আমি এসেছিলাম যখন আমি আদিযোগী গেছিলাম, তখন এই পেট্রোল পাম্পে রাতে স্টে করেছিলাম। আবারও সেই পেট্রোল পাম্পে চলে এসেছি, আজকেও রাতে এখানে স্টে করবো। এখন ঘুরতে পারছি রাত্রি 8টা। সো কোথায় স্টে করছি, কিভাবে রাত্রে গাড়ি চার্জ দেবো এবং রাতে কিভাবে টেন্ট খাটাবো সেটা তোমাদের দেখাবো। তো আগে পেট্রোল পাম্পটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানকার যিনি ম্যানেজার রয়েছেন ছোট্টদা, অপূর্বদা, আর এখানকার যিনি ওনার অর্থাৎ আকাশদা, ভীষণ ভালো ব্যবহার করেছেন আগের বারে। আর এবারেও খুব ভালো ব্যবহার পাবো, এটা আশা রাখি। তো প্রত্যেক বাড়ি কিন্তু এখানে সাপোর্ট পাই, এবারেও পাবো। তো চলো তোমাদের পেট্রোল পাম্পটা আগে ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপরে কোন কোন জায়গায় থাকছি সেটাও তোমাদের দেখাবো। এই হলো অপূর্বদা। তো আমি একটু আগে বললাম যে অপূর্বদা, ছোট্টদা, তারপরে আকাশ স্যার অনেক সাপোর্ট করেছেন। তো কেমন আছো দাদা বলো? ভালো আছি, তুমি কেমন আছো? একদম ভালো আছি। আমি একটু আগেই একটা পেট্রোল পাম্প থেকে আসলাম, জয়গুরু পেট্রোল পাম্প থেকে। তারপরে এখানে আজকে রাত্রে স্টে করবো বলে প্ল্যান করেছি। আর আগের বারে প্রচুর সাপোর্ট করেছে, এবারও সাপোর্ট করবো। অপূর্বদা কিছু বলবে আমার জন্য? হ্যাঁ বলবো, দাদার ভিডিও আমি প্রত্যেক দিনই দেখি। কাজের চাপ থাকা সত্ত্বেও রাত্রিতে খাওয়ার পর সমস্ত কাজ শেষ করে তোমার ভিডিও আমি প্রত্যেক দিন দেখি। আদিযোগীর পুরো ট্রিপটা দেখা হয়েছে। আদিযোগীর পুরো টিপটা দেখা হয়েছে। হ্যাঁ, এই জারার এই পেট্রোল পাম্প থেকে অনেক সাপোর্ট পাওয়া যায়। আগের বারেও এখানে থেকে আবার আজকে এখানে চলে এসেছি। দাদা কথা দিয়েছিল যে ভবিষ্যতে যদি হ্যাঁ, কোনোদিন আসি আবার আসবে। যাই হোক, দাদা একদম কথা রেখেছে আমাদের। না না, একদম ঠিক আছে। অপূর্বদারা খুব সাপোর্ট করে, সব ভালোবাসে। আর এইটুকু হলেই হবে, বাস আর কিছু চাই না। তো এখন আসি ফিলিং স্টেশন লিঙ্গরাজ। তো এই হলো পেট্রোল পাম্প। আর আগের বারেও দেখেছিলাম যে ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন, আর এটাও এইবারেও দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে। এইদিকে বাথরুম সাইড রয়েছে, আর এটা হচ্ছে অফিস, ব্যাক অফিস। আর এখানে গাড়িটা রেখে দিয়েছি আমরা। গাড়ি রেখে দিয়ে তারপরে কিন্তু এখানে চার্জে বসিয়ে দেবো। আগের বারে এখান থেকে কানেকশন নিয়েছিলাম, এবারেও কানেকশন নেবো। গাড়ি এখানে চার্জে বসিয়ে দেবো এবং এখানে রাতটুকু স্টে করবো, এখানে টেন্ট খাটাবো। আর এদিকেও একটা এক্সট্রা বাথরুম রয়েছে। এখানে অপূর্বদারা এই সাইডে থাকে, রুম রয়েছে। আমাদের রুমে থাকার অফার করেছে ওদের দুজনকে, বাট রুমে থাকবো না। আর এদের তো টেন্টে থাকার খুব ইচ্ছা। কিন্তু টেন্টে থাকবে? টেন্টে থাকবে তোমরা? না, অপূর্বদার রুম দিয়ে দিয়েছে, কি করবে? টেন্টে থাকবে? রুমে অপূর্বদারা থাকবে, তোমরা টেন্টে থাকবে, তাই তো? প্রথমবার তো তোমাদের টেন্টে, মানে ট্রেনটা থাকবে প্রথমবার? হ্যাঁ, তোমারও প্রথমবার? ট্রেনটাতে একবারে থাকা হয়নি, তার দারুণ অভিজ্ঞতা হবে। কেমন ভালোবাসা পাচ্ছ বলো? এই তো এই শহরে জায়গাটা অনেক জায়গায় ঘুরলাম, সেই জায়গাতে অনেক ভালোবাসা পেলাম। হ্যাঁ, সাপোর্ট করছে সবাই। অনেক হ্যাঁ, support আদর করছে, করছে, চা খাচ্ছে, চুমু খাচ্ছে। এই চা খাচ্ছে বলছি, চা খাওয়াচ্ছে। চা খাওয়াচ্ছে। এর আগে একটা পেট্রোল পাম্পে ছিলাম, খুব ভালোবাসা পেয়েছি। মানে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। একদম, তাহলে বুঝতে পারলে তো, হ্যাঁ। যাকে তুমি ভালোবাসবে সেই তোমাকে ভালোবাসা রিটার্ন করবে। তবে হ্যাঁ, ম্যান টু ম্যান ভ্যারি করে। যাই হোক, তো ওটা ছিল জয়গুরু পেট্রোল পাম্প, জয়গুরু সার্ভিস স্টেশন। বলো। এখন অনেক
অনেক কিছু শিখে নেই, শিখবে। আর আমার এটা দ্বিতীয় রাইড, আমিও অনেক কিছু শিখছি এই রাইড গুলো করে। ঠিক, শেখা শেষ নেই, তাই না? আর মার খাওয়ার কোনো বয়স নেই। যদি মার না খেতে চাও, চুপচাপ গাড়িটা চার্জে বসিয়ে দাও। চাচা তো বসো, চার্জে বসা যাও। এরা দুজনেই চান করেনি আজকে। হ্যাঁ, তুমিও চান করে নিতা, মিথ্যে কথা বলবে না একদম। আমি চান করেছি, তোমরা চান করনি। মিথ্যে কথা একদম বলবে না। তো এই হলো আমাদের টেন্ট। আমরা টেন্ট খাটিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখানে টেন্ট খাটিয়েছি আর এখানে গাড়িটা রেখে দিয়েছি। এখান থেকে কানেকশন নিয়ে নিয়েছি। আর ভেতরে কারা এখন আছে দেখি। ভেতরে মনে হচ্ছে ভূত ঢুকে আছে ভেতরে। কে এগুলো? আরেকজন কই? আরেকজন ভেতরে গেম খেলছে। হ্যাঁ, দাঁড়া, ব্যবস্থা করছি। চলো খেতে যাবো, চলো। রাত হয়ে গেছে তো, এখন আমরা খেতে যাবো। হ্যাঁ, এই যে আবার একটা ভূত বেরিয়েছে। চলো খেয়ে আসি। কথা চলো, বুঝতে গাড়ি করে। তো গাড়ি চার্জে বসিয়ে দিয়েছি আর এই হলো আমাদের টেন্ট। তো একটা জিনিস খেয়াল করো তোমরা, এই যে দুটো বালতি এখানে রাখা হয়েছে, তার কারণ হচ্ছে বাইরে থেকে যেন কোনো গাড়ি এখানে না চলে আসে। যেহেতু টেন্টটা রয়েছে, যেহেতু আমরা এখানে রাতে থাকবো, সেহেতু এখানকার যারা স্টাফ অর্থাৎ অপূর্ব দ্বারা কিন্তু খুব বুদ্ধি করে এটা কিন্তু দিয়ে দিয়েছে। সো দারুণ একটা আইডিয়া। যাই হোক, তো এখন এখান থেকে দেখাই তোমাদের কীভাবে কানেকশন নিয়েছি। এই হলো ব্যাক অফিস, এখান থেকে কানেকশনটা নিয়েছি। কানেকশন নিয়ে এই যে তার একদম এই পর্যন্ত এসছে। আর ওই যে ওরা ভেতরে ঘুমাচ্ছে। হ্যাঁ, হাই হাই হাই। চলো, গেম খেলছি। ঠিক আছে, গুড নাইট। দিয়ে যা। ঠিক আছে, চলো। সবাইকে ঠিক আছে, এই গাড়ি ঢাকা দিয়ে দিয়েছি এখন। তো এখন এবার শুয়ে পড়বো আবার কাল সকালে। সো এখন তো রাতটুকু স্টে করে যাবো এখানে। সো এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আমার নতুন ভিডিওতে। স্টে টিউন।